ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে স্বাগতম। আজ নুডলস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও এই রান্নাটি ঘরে ঘরে সবাই করেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই রান্নাটি এখন চলে গেছে। বাচ্চারা কিংবা বড়রা সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করেন। ভাবলাম রেসিপিটি আমিও একটু আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নুডলস তৈরিতে আমি যা নিয়েছি: ম্যাকারনি পাস্তা নুডলস 1 কাপ, স্টিক নুডলস 2 প্যাকেট, পাতাকপি 1 কাপ, গাজর 1 কাপ, চিকেন কিমা করে নিয়েছি আধা কাপ, পাকা টমেটো কিউব করে কাটা 1 কাপ, ধনেপাতা কুচি 1 কাপ, ডিম 4টা, কাটা পেঁয়াজ 1 কাপ, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ 8-10টা, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, সয়া সস 3 টেবিল চামচ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া করে নিয়েছি 1 চা চামচ, নুডলসের মশলা 3টা, লবণ স্বাদ মতো। তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে। শুরুতেই আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো তুলে নিলাম। এরপরে কাঁচামরিচও খুব সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। কাঁচামরিচও কুচি করা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। এবার একটা কড়াই চুলায় বসিয়ে বেশ কিছু পানি দিয়ে দিলাম। পানি ফুটে উঠেছে, এবার এখানে আমি কেটে রাখা পাতাকপিগুলো সিদ্ধ করে নিব। পাতাকপির মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা পাতাকপির সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। পাতাকপিটা পানির সাথে সামান্য সিদ্ধ হলে দিয়ে দিব এখানে স্টিক নুডলস। দুটো একসাথে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। ভিউয়ার্স, পাতাকপি এবং নুডলস কোনোটাই একেবারে সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না। পাতাকপিটা যেন আধা সিদ্ধ হয়। সবজি পাতাকপি সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই পানিতেই আবার আমি ম্যাকারনি পাস্তা নুডলস দিয়ে দিলাম। এটাও সিদ্ধ করে নিব খুব সুন্দর করে। পাস্তা নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই একই পানিতেই আমি ইনস্ট্যান্ট নুডলসটাও সিদ্ধ করে নিব। ইনস্ট্যান্ট নুডলসটা সিদ্ধ করার সময় আমি আন্দাজ মতো পানি দিব, যাতে পানিটা নুডলস সিদ্ধ করার পরে আর ফেলতে না হয়। এই নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এই নুডলসগুলো কিন্তু সব ভাতের মতো করে সিদ্ধ করে নিতে হবে। ভাত সিদ্ধ হওয়ার পরে আঙ্গুলের মধ্যে নিয়ে টিপে দেখলেই কিন্তু বোঝা যায় ভাতটা সিদ্ধ হয়ে গেছে। ঠিক তেমনিভাবেই নুডলসগুলো সিদ্ধ করতে হবে। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে দিয়ে দিলাম চিকেনের কিমা, দিয়ে দিব লবণ, ধনিয়া ও জিরার গুঁড়া দিলাম একসাথে। এরপর আদা রসুনের পেস্ট দিয়েছি। ভিউয়ার্স, স্লিপ হয়ে গেছে, দেখানো হয়নি। মাংসের মধ্যে সব মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটাও আমি মাংস ও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কিউব করে কাটা পাকা টমেটো। সব একসাথে ভালোভাবে একটু কষিয়ে কড়াইটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আবার ঢাকনাটা তুলে সব মশলা একসাথে নেড়েচেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। টমেটো থেকে একটু পানি বের হয়েছে, পানিটা আমি নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে তেল গরম করে ডিমগুলো স্ক্রাম্বল করে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, লবণ। এবার সুন্দর করে আমি ডিমগুলো স্ক্রাম্বল করে নিব। ডিম স্ক্রাম্বল করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানটা চুলা থেকে তুলে আবার মাংস ও সবজির কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। এরপর এখানে সিদ্ধ করা মিক্সড নুডলসগুলো দিয়ে দিলাম। এবার নুডলসগুলো মাংস, মশলা, সবজির সাথে খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা কিন্তু লো হিটে থাকতে হবে। কড়াইয়ের নিচে একটা তাওয়া বসিয়ে দিলাম, যাতে নুডলসটা নিচ থেকে পুড়ে না যায়। ভিউয়ার্স, নুডলস হয়ে গেছে। এখন আমি এখানে স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সবশেষে নুডলসের রেডি মশলা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ও নুডলসের মশলা সব ভালোভাবে আমি মিলিয়ে নিলাম। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধনশৈলীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময়। ভিউয়ার্স, দেখেন নুডলসটা কতটা কালারফুল হয়েছে। এবার ডিম ও টমেটো কেচাপ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। ধন্যবাদ।